সকালে নাস্তা করে আমার অনেক ভালো লাগতেছে। আসো আসো, বাপরে এই মাছটা দেখেন, এখানে দেখার মতো। দেখেন, ও ভাই, এত বড় কচ্ছপ, সমুদ্রের কচ্ছপ। এখানে দুইটা হাতি রয়েছে। Hey guys, good morning. Welcome to my new blog video. আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ঢাকা চিড়িয়াখানা যাওয়ার। আজকে কালকে রাত্রে আমি অনেকবার ভাবতে দেখছি যে কোথায় যাব। হঠাৎ করে ভাবতে দেখলাম যে ঢাকা চিড়িয়াখানা যাওয়া হয় নাই অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল। আজকে আমরা চিড়িয়াখানায় যাব। ওখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। আমরা ওখানে যাব, ঘুরে ঘুরে দেখবো, অনেক ভালো লাগবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে দেখা যাক সামনের ভিডিও। লেটস গো। সকালে নাস্তা চলে এসেছে। আজকে নাস্তা হলো সেমাই আর মুড়ি। এমনি খাইতে ভালোই লাগে সকালবেলা। সেমাই মুড়ি অল্প অল্প নাস্তা তো ভালো লাগে। আম্মু কিন্তু পাশে বসে খাবার খাচ্ছে। লালে জায়গা যাবে? হ্যাঁ, চিড়িয়াখানা যাবে? যাবি না? তখনই বাইরে থেকে ওই সময় আমার ভালো লাগে। এখন বাইরে থেকে এখন এই জায়গায় এসে খাড়ে রয়েছে। যাও, বাইরে যায় না, যায় না। আরে যাস না উপরে যাও। লালি উপরে যাও। সো গাইস, সকালে নাস্তা করে আমার অনেক ভালো লাগতেছে। এখন আমি চলে যাব। আমরা এখন বাস স্ট্যান্ডে আছে, টিকিট কাউন্টারে। আমাদের বাস চলে আসছে গাইস, দেখেন। বাসের নাম হয়েছে রায়দা। সো গাইস, বাসের ভিতরে কিন্তু চলে আসলাম। তো বাস থেকে নামার পর নিচে চলে আসছে অনেক সুন্দর জায়গা, কিন্তু আমার পিছে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা। এখন আমরা ভিতরে যাব। ভিতরে চলে আসছি এখন, কিন্তু সামনে দেখলাম হরিং এর জায়গা আছে, এখন হরিং দেখতে যাচ্ছি। ও ভাই, ওরে ভাই, অনেক সুন্দর জায়গা দেখেন। অনেকগুলো হরিং এক জায়গায় দাঁড়াই রয়েছে, দেখেন। অনেকগুলো হরিং রয়েছে এখানে। পাশে আবার হরিং এর যে গাছ আছে, গাছের নিচে বসে আছে কতগুলা। দূরে কয়েকটা রয়েছে, পানির জায়গা। সো গাইস, আমরা গন্ডারের খাঁচার সামনে চলে আসছি, দেখেন। গন্ডারটা কিন্তু দূরে দাঁড়াই রয়েছে এক জায়গায়, পুরো অনেকক্ষণ ধরে দেখতেছে, চুপচাপ ওইখানেই দাঁড়াই রয়েছে। কোনো সারা শব্দ কিছু নেই, লড়াচড়া করে না। দেখেন, মাঝে মাঝে শুধু একটু চোট, ওই কানটা লড়ায়। এখন চলে আসলাম ভাল্লুকের কাছে। হ্যালো হ্যালো, এদিকে এদিকে। হ্যাঁ, কোনো তাকাই না। সো গাইস, তাহলে আমরা অন্য কোনো জায়গায় চলে যাই, আমাদের তো পাত্তাই দেয় না। গাইস, গন্ডার আর ভালুক দেখে নিলাম, এখন অজগর সাপ দেখতে যাব। সো অজগর খাঁচার সামনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। খাবার টাবার খাইয়ে পুরা মোড়া, কি ওরে মোটা সাপরে, এরকম মোড়া সাপ আমি আজ পর্যন্ত দেখি নাই। অজগর সাপে, আরে ভাই, ওরে বাপরে। এই আসরো আসরো, বাপরে। দেখেন কেমনে, ও যে কেমনে রয়েছে পোলা পায় এখানে খাঁচার ভিতরে হাত দেয়, ভয়টা গেছে না। ও মাই গড, ভাই রে ভাই। তো ভাই, আমি আর এটা দেখতে পারলাম, আমার শরীর ডর করতেছে, আমার শরীর কাঁপে ভাই। গ্যাস, অজগর সাপ দেখার পরে আমার অনেক ভালো লাগতেছে। আমি ছোটকাল থেকে যে জিনিসটা দেখার ইচ্ছা ছিল। এখন আমরা যাইতাছি অ্যাকোরিয়ামে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, শুনতে পারছি। আমার অনেক ইচ্ছা, এখন তো যাই তাহলে। টিকিটের জায়গায় চলে আসলাম, প্রাণী জাদুঘর ও ফ্রিজ অ্যাকোরিয়াম। প্রবেশ ফি 10 টাকা। তো 10 টাকা দিয়ে টিকিটটা কেটে ভিতরে চলে যাই। সো গাইস, ভিতরে চলে আসলাম। তিমি মাছটা দেখেন, এখানে তিমি মাছগুলা, এই দুইটা তিমি মাছ এভাবে রাখতে দিছে। মনে করেন যে ওষুধ দিয়া, মেডিসিন ওষুধ দিয়ে এভাবে রাখতে দিছে। তো অন্যগুলা দেখে আসি। ও ভাই, দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের গন্ডার চামড়া, ভাল্লুকের চামড়া, সবগুলাকে মেডিসিনের ভিতরে ভরে এখানে
মিউজিয়ামের মতো সাজাই রাখছে। তো পুরানো প্রজাতির অনেকগুলা জিনিস আছে এখানে দেখতে পারতেছেন, কিন্তু ও যে কি বানর আছে, ভাল্লুক আছে, বিভিন্ন টাইপের জিনিস মমির মতো পুরা পেঁচাই রাখিয়ে দিয়েছে। বাচ্চাগুলো দেখতে পারতেছেন। ও ভাই দেখেন, ও এইভাবে আপনি তো রয়েছে গ্যা এটা, এটা নিচে দেখছেন কি বড় এটি, বাপরে। ও ভাই এই সাপ 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 দেখে ও কি সাপ এগুলো জানি, জানি না ভাই, আমি সামনে যাই আমার ভয় লাগে। দেখেন ও মা, ডাইনোসরের ডাইনোসরের মতো জিনিস রাখছে। ও ভাই এগুলা দেখার মতো। দেখেন চিতা বাঘ, দেখছেন কাছের ভিতরে আটকাই রাখছে এটারে। ভাই দেখেন, ও এই দেখি ঘুমাই রয়েছে। এই দেখেন বর্ণনা আছে। এটা হয়েছে ওই আগে যে ভাল্লুকটা দেখছে ওই ভাল্লুকের বাপ মনে হয়। দেখেন ও ভাই এত বড় কচ্ছপ, সমুদ্রের কচ্ছপ হয়, সমুদ্রের কচ্ছপই হবে। দেখেন মেডিসিন দিয়ে কিন্তু রাখতে দিছে এখানে। হ্যাঁ ভাই আমি এখান থেকে চলে যাই, অ্যাকোরিয়াম থেকে এখনই বাইরে যাই ভাই, আমি জায়গা। অ্যাকোরিয়াম থেকে বাইর হওয়ার পর চলে আসলাম, দেখেন হাতি দেখার জন্য আসছে এখানে। এখানে হাতি অনেকগুলো রয়েছে, দেখ এইখানে হাতিদের খাবার আনছে, দেখতে পাচ্ছেন ট্রাক ভরে হাতিদের খাবার আনছে। অন্য কোনো পশুদের খাবার হইতে পারে। এখানে দুইটা হাতি রয়েছে দেখেন, পিছনে আরো দুইটা হাতি রয়েছে। দেখতে আমার সামনে দিয়ে হাতি দেখতে অনেক ভালো করে দেখ একটা একটা ডাকতেছে দেখেন অনেক। আরে বাপরে। সো ছোটকাল থেকে যে জিনিসগুলো দেখার ইচ্ছা আজকে সেই জিনিসগুলো পূরণ করলাম। আর এরকম ভালো লাগে অনেক জায়গায় ঘুরতে, নিজে নিজে ভিডিও করতে অনেক ভালো লাগে। তো আর কোনো কথা নাই, এখন বাসায় চলে যাব, কারণ সকাল 9টার সময় বাইরে হয়েছে, এখন বিকাল 5টা বাজে। তা বা আমি এখন চলে যাব, আমার অনেক কষ্ট লাগতেছে। তো সো গ্যাস তোর ডাইরেক্ট বাসায় দেখা হইতেছে। সো গ্যাস বাস চলে আসছে, এখন ডাইরেক্ট বাসায় চলে যাব। হ্যালো হ্যালি, কেমন আছো? আমি দেখকে চলে যাও খাসর কোথাকার। আমি যে সময় আই কোথা থেকে আই, ও কিন্তু সবসময় জায়গায় বসা থাকবে, যে কেউ আসলে গেটের সামনে এসে বসে থাকে, তাকাই দেখে কেটে কেটে আসে যায়। সো গ্যাস গোসল টোসল করে পুরো রেডি। আজকে সকালবেলা তো 9টার সময় গেলাম, 9টার সময় গেছি, বিকাল 5টার সময় আসছি। অনেক সময় অনেক কষ্ট হয়েছে ভাই, মানে বাসে করে যাওয়া আসা, মানুষের ভিড়ে ভিড়ে ঠেলা। তারপর যেখানে গেছিলাম ওখানে প্রায় 7 ঘন্টা রয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এর আগে আর একটা ভিডিও বানাইছিলাম হাতের জিল ব্লগ, ওই ভিডিওটা তেমন আমার নিজেরও ভালো হয় না, কিন্তু ওটা আমার প্রথম ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এখন রাত রাত প্রায় 10টা বেজে গেছে, ভিডিও ছাড়া এখন ঘুমাই পড়বো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে বলবেন যে কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লাগছে। এই জিনিসটা অবশ্যই বলবেন, কমেন্ট করে বলবেন কোন জিনিসটা আপনাদের ভালো লাগছে। তো অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই। ও এরা এই যে আর আমি খুঁজে বেড়াই আগো।